নমস্কার বন্ধুরা, স্বপ্না হাবি চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি খুব সাধারণ একটা রেসিপি। কি বলো তো, কাঁকরোল দিয়ে কাতলা মাছের ঝোল। খুব সাধারণ, সবাই হয়তো এটা রান্না করে খাও বা সবাই জানো এটা করতে। তো আমি কিভাবে করলাম সেটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সঙ্গে থেকো, পাশে থেকো। বাপের বাড়ি থেকে ফেরার পথেই মাছ কিনে নিয়ে এসেছিলাম। বেশ কাতলা মাছটা, বড় কাতলা মাছ ছিল। কেটেই নিয়ে এসেছিলাম সাইজ করে। দেখো বেশ বড় বড় পিসগুলো। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এইবার একটা কড়াই বসিয়ে কড়াইতে একে একে মাছগুলোকে ভেজে নেব। তা চলো মাছগুলোকে ভেজে নেওয়া যাক। মাছগুলোকে লাল লাল করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। কারণ মাছটা ঝোলের মাছ যদিও কড়া ভাজতে নেই, তবে আজকে আমি একটু কড়া কড়া করেই ভেজেছিলাম। কিছু মাছ ভেজে তুলে নিলাম, আর বাদ বাকি মাছগুলোও ভেজে নেব। এইদিকে নিয়ে নিয়েছি কাঁকরোল। 4টে কাঁকরোল নিয়েছি, তার সাথে একটা আলু নিয়েছি। কি সুন্দর লাগছে না কাঁকরোলের রঙটা, একদম সবুজ। আর এই যে কাঁকরোল আলুটা কেটে নিয়েছি, আমি এইভাবেই কাটলাম। কারণ সবজি দিয়ে মাছের ঝোল তো খেতে ভালোই লাগে, আর সবজি খাওয়াটাও ভালো। এমনি আমাদের সবজি খাওয়া পড়ে না, যদি মাছের ঝোলে দিয়ে একটু টুকরো সবজি খাওয়া হয় তাহলে ক্ষতি কী বলো। তার জন্য তাকে একটা মশলা তৈরি করে নিতে হবে। নিয়ে নিয়েছিলাম আদা, লঙ্কা আর জিরে, আর নিয়েছিলাম একটা টমেটো। আর বাদ বাকি মাছগুলোকে এবার আমি ভেজে তুলে নেব। মানে আমার সব মাছ ভাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল। সবজি তো খাওয়া খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো, চোখের পক্ষে ভালো, সবই ভালো। কিন্তু আমাদের তো আজকাল বাচ্চারা সবজি খেতেই যায় না। তবে যদি মাছের ঝোলে এরকমভাবে সবজি দেওয়া যায় তাহলে কি হয়, ওরা যদি মাছটা খায়, একটা দুটো সবজি ওদের পেটে পড়ে, এতে ওদের ভালোও হয় এবং আমাদের বড়দেরও ভালো। আর এই দেখো কাঁকরোলটাগুলোকে এবার বেশ লাল লাল করে ভেজে নেবো। মাছ ভাজার পরে যে তেলটুকু ছিল আর একটু তেল দিলাম, দিয়ে কাঁকরোলগুলোকে ছেড়ে দিলাম। আগে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে কাঁকরোলগুলোকে এবার লাল লাল করে ভেজে নেবো। চলো কাঁকরোলটা ভেজে নেওয়া যাক। কাঁকরোলগুলো দেখো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। এইবার ওই তেলেই আমি আলুটাকে ভেজে নেব। অবশ্য আলু ভাজার আগে আমি এখানে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। এই যেটুকু তেল ছিল এই তেলেই করব, বেশি তেল আর আমি দেবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এইবার
আলুটাকে ছেড়ে দেবো। আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে তো মশলাটা দিয়ে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাঝখানে না আমি একটু তেল দিয়েছিলাম, কেন বলো তো, তেলটা একদম কম হয়ে গেছিলো। আলুটা ভাজা হয়ে যেতেই তার মধ্যে দিয়ে দিলাম ওই যে রেখেছিলাম জিরে, আদা, লঙ্কা আর একটা টমেটো, এটাকে মিক্সার গ্রাইন্ডারে মানে বেটে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু ধৈর্য ধরে মশলাটা কষাতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। আর কোনো মশলা এর মধ্যে আমি দেবো না, কারণ আমি তো জিরে, আদা, লঙ্কা বাটা দিয়েই দিয়েছি। চলো মশলাটাকে এবার ভালো করে একটু কষিয়ে নিই। বেশ কষানো হয়ে গেছে। এবার ওই যে ভেজে রাখা কাঁকরোলটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আরেকটু কষিয়ে নেব, তাহলে কাঁকরোলের মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। কাঁকরোলটা দিয়ে আলুটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। কাঁকরোল দিয়ে মাছের ঝোল, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, গাঠি কচু দিয়ে মাছের ঝোল ভালোই লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে। আর আমি আগের দিন দিয়েছিলাম ওলের ভর্তার রেসিপি, সেটা দেখে মিনার রান্নাঘরে দিদিভাই আমাকে বলেছে, মানে ভালো লেগেছে তার, বলল খুবই সুন্দর হয়েছে। কমেন্টটা পড়ে আমার ভীষণ ভালো লাগলো। মিনা দিদিভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য। দেখো গল্প করতে করতে আমি দিয়ে দিলাম মাছের ঝোল। তোমাদের কাছে একটাই কথা, আমার রেসিপি ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবে, তাহলে মানে আমিও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। জলটা দিয়ে এবার ঢেকে দেবো কিছুক্ষণ ফোটার জন্য, কারণ মাছের ঝোলটা ভালো করে ফুটলে তবে তার মধ্যে দিয়ে দেবো মাছটা। দেখো আমার ঝোল বেশ টকবক করে ফুটছে। আমি একটু দেখে নিলাম মাঝখানে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, দেখলাম না, আর একটু সেদ্ধ হওয়া বাকি রয়েছে। তবে এর মধ্যে দিয়ে দেবো মাছটা। এবার মাছটা দিয়ে আরও মিনিট, ওই 3-4 মিনিট মতো ফোটাবো। তো চলো মাছটা দিয়ে মাছের ঝোলটা ফুটিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। মাছটা দেওয়ার পরে প্রায় মিনিট 4 পরে ফিরে আসলাম, দেখলাম আমার মাছের ঝোল রেডি। দেখো ঝোলটাও বেশ কমে এসছে। এইটুকু ঝোলে আমি রাখবো, কারণ গরম গরম ভাতে খেতে একটু ঝোল ঝোল, মাছের পাতলা ঝোল যেহেতু করছে, এটুকু ঝোল না থাকলে হবে না। তো আজকে আমার তৈরি হয়ে গেল কাঁকরোল দিয়ে কাতলা মাছের ঝোল। তোমরা কারা কারা কাঁকরোল দিয়ে কাতলা মাছের বা মাছের ঝোল খাও একটু কমেন্ট করে জানিও। আর আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর রান্না করে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো কাঁকরোল দিয়ে মানে মাছের ঝোলের রেসিপিটা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবে না কিন্তু, তাহলে আমার নতুন নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশান তোমাদের সামনে চটজলদি পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, নতুন ভিডিওর সাথে।